আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো। তো আমি আপনাদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো। আমি চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স, এয়ার আরাবিয়া এবং ওমান এয়ার। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাবো। তো এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স দুইটাই সরাসরি ফ্লাইট, আর এখানে এয়ার আরাবিয়া এবং ওমান এয়ার এই দুটো ট্রানজিট বিমান। তো যাই হোক, প্রথমে আমি সরাসরি বিমানগুলোর ভাড়া দেখাচ্ছি। তো ফেব্রুয়ারি মাসে ম্যাক্সিমাম ডেটগুলোতে কিন্তু টিকিট নেই, আর যেই ডেটগুলোতে টিকিট আছে বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এগুলোতে বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমি ক্লাসের টিকিট নেই। তো যাই হোক, প্রথমে যদি আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট। এরপর 23 তারিখ আছে 1,42,069 টাকা, এটা বিজনেস ক্লাসের টিকিট। এভাবে আমরা 24, 25, 26, 27, 28 একই ভাড়া দেখতে পাচ্ছি 1,42,069 টাকা। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট ফেব্রুয়ারি মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চ মাসের ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 1,42,069 টাকা, অর্থাৎ এটা বিজনেস ক্লাসের। এরপর 2 তারিখ থেকে শুরু করে এখানে 5 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1,42,069 টাকা। এরপর 6 তারিখ আছে 1,06,075 টাকা, 7 তারিখ আছে 94,077 টাকা। এরপর 8 তারিখেও সেম ভাড়া 94,077 টাকা। 9 তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি, 10 তারিখেও একই ভাড়া 94,077 টাকা। এরপর 11 তারিখ আছে 1,42,069 টাকা। এরপর 12 তারিখ আছে 66,482 টাকা, 13 তারিখ আছে 66,482 টাকা। তো আমরা 12 তারিখ থেকে এখানে ইকোনমি ক্লাসের টিকিটগুলো দেখতে পাচ্ছি। এরপর 14 তারিখেও সেম ভাড়া 66,482 টাকা, 15 তারিখেও সেম ভাড়া 66,482 টাকা। এরপর 16 তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি, 17 তারিখ আছে 61,683 টাকা, 18 তারিখেও সেম ভাড়া 61,683 টাকা। এভাবে আমরা 19, 20, 21, 22 এখানে 31 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 61,683 টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো এটা ছিল মার্চ মাসের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি, নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন রাতে 1:45 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন সৌদি এয়ারলাইন্সে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এখানে 7 তারিখ পর্যন্ত ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই, বিজনেস ক্লাসের আছে। এগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি, 6,457 সৌদি রিয়াল। তো আপনারা বুঝতেই পারতেছেন বাংলাদেশি টাকায় কিন্তু অনেক। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, এখানে দুপুর 12:25 মিনিট একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট। এরপর রাতে 1:50 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা জেদ্দাতে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 10 ঘন্টা 55 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি এখন সৌদি এয়ারলাইন্সের ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসে, ইকোনমি ক্লাসের কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 15 থেকে 21 তারিখ পর্যন্ত সবগুলো বিজনেস ক্লাসের টিকিট, 6,457 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের টিকিট। এরপর 27 তারিখ আছে 5,193 সৌদি রিয়াল, 28 তারিখে বিজনেস ক্লাসের টিকিট। আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 5,606 সৌদি রিয়াল। এরপর 2 তারিখ আছে 5,151 সৌদি রিয়াল, 3 তারিখেও সেম ভাড়া। এরপর 4 তারিখ আছে 4,314 সৌদি রিয়াল, 5 তারিখ আছে 5,151 সৌদি রিয়াল, 6 তারিখ আছে 3,022 সৌদি রিয়াল। এরপর 7 তারিখ আছে 3,310 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে মার্চের 8 তারিখ যে ভাড়া আছে তা হলো 3,013 সৌদি রিয়াল, 9 তারিখ আছে 2,518 সৌদি রিয়াল। এরপর 10 তারিখ আছে 2,695 সৌদি রিয়াল, 11 তারিখ আছে 2,983 সৌদি রিয়াল। এরপর 12 তারিখ আছে 2,695 সৌদি রিয়াল, 13 তারিখ আছে 2,518 সৌদি রিয়াল। এরপর 14 তারিখ আছে 2,695 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমরা কিন্তু মার্চ মাসে ইকোনমি ক্লাসের টিকিটগুলো দেখতে পাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 2,695 সৌদি রিয়াল, 16 তারিখ আছে 2,518 সৌদি রিয়াল। এরপর 17 তারিখ আছে 2,695 সৌদি রিয়াল, 18 তারিখে 19 তারিখ সেম ভাড়া 2,695 সৌদি রিয়াল। এরপর 20 তারিখ আছে 2,383 সৌদি রিয়াল, 21 তারিখেও সেম ভাড়া 2,383 সৌদি রিয়াল। তো আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে,
এখানে 22 তারিখ আছে 2450 সৌদি রিয়াল, 23 তারিখ আছে 2282 সৌদি রিয়াল, এরপর 24 তারিখ আছে 2383 সৌদি রিয়াল, 25 তারিখ আছে 2450 সৌদি রিয়াল, এরপর 26 তারিখ আছে 1869 সৌদি রিয়াল, 27 তারিখেও সেম ভাড়া, 28 তারিখ আছে 1970 সৌদি রিয়াল। তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, এখানে 29 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 1869 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি, তো এয়ার অ্যারাবিয়া কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায়, অর্থাৎ এটা ট্রানজিট বিমান। তো এয়ার অ্যারাবিয়াতে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে এখানে 7 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখে টিকিট নেই, 9 তারিখ আছে 1,08,326 টাকা, এরপর 10 তারিখ আছে 98,600 টাকা, এরপর 11 তারিখেও সেম ভাড়া, এরপর 12 তারিখ 13 তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি 98,600 টাকা, এরপর 14 তারিখ আছে 94,009 টাকা। তো আমরা যদি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট রয়েছে, এরপর সকাল 9:35 ফ্লাইট আছে, এরপর রাত 9টায় ফ্লাইট দেখতে পাচ্ছি এবং রাত 10:30 ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলো কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। আর ট্রানজিটের সময়গুলো কিন্তু কম বেশি আছে, আপনারা লক্ষ্য করবেন। এখানে সকাল 9:35 একটা আছে, 9 ঘন্টা সময় লাগবে, 9 ঘন্টা 40 মিনিট। আবার এখানে কিন্তু টাইম অনেক বেশিও আছে, এখানে 27 ঘন্টা দেখতে পাচ্ছেন। সকাল 8টায় একটা ফ্লাইট আছে 27 ঘন্টা 35 মিনিট, আবার 11 ঘন্টা 15তেও যাবে সকাল 8টায়। তো এখানে শারজাতে গিয়ে ট্রানজিট সময়টা বেশি নেবে, এখানে বিমান চেঞ্জ হবে। তো আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবেন। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 91,520 টাকা, 16 তারিখ আছে 92,764 টাকা, এরপর 17 তারিখ আছে 91,147 টাকা, 18 তারিখেও সেম ভাড়া, 19 তারিখ আছে 86,149 টাকা, 20 তারিখ আছে 90,898 টাকা, 21 তারিখ আছে 86,522 টাকা। তো আমি ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এয়ার অ্যারাবিয়াতে। তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 85,900 টাকা, 23 তারিখ আছে 87,766 টাকা, এরপর 24 তারিখ আছে 91,147 টাকা, 25 তারিখ আছে 90,525 টাকা, 26 তারিখ আছে 87,393 টাকা, 27 তারিখ আছে 85,900 টাকা, 28 তারিখ আছে 80,902 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সে। তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি এয়ার অ্যারাবিয়াতে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে এয়ার অ্যারাবিয়াতে যে বিমান ভাড়া আছে তা হলো 79,657 টাকা, 2 তারিখ আছে 74,659 টাকা, 3 তারিখ আছে 74,286 টাকা, এরপর 4 তারিখ আছে 69,288 টাকা, 5 তারিখ আছে 74,286 টাকা, 6 তারিখ আছে 74,659 টাকা, এরপর 7 তারিখ আছে 74,659 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 74,659 টাকা, এরপর 9 তারিখ আছে 69,661 টাকা, 10 তারিখ আছে 74,286 টাকা, 11 তারিখ আছে 70,533 টাকা, 12 তারিখ আছে 69,288 টাকা, 13 তারিখ আছে 74,286 টাকা, 14 তারিখ আছে 74,659 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি এই মুহূর্তে এয়ার অ্যারাবিয়াতে। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 74,659 টাকা, 16 তারিখ আছে 69,661 টাকা, এরপর 17 তারিখ আছে 64,324 টাকা, 18 তারিখ আছে 74,286 টাকা, 19 তারিখ আছে 64,324 টাকা, 20 তারিখ আছে 64,697 টাকা, 21 তারিখ আছে 59,699 টাকা। তো আমরা যদি এয়ার অ্যারাবিয়ার পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চ মাসের 22 তারিখ যে ভাড়া আছে তা হলো 59,699 টাকা, 23 তারিখ আছে 59,699 টাকা, 24 তারিখ আছে 59,326 টাকা, 25 তারিখ আছে 59,326 টাকা, এরপর 26 তারিখ আছে 59,326 টাকা, এরপর 27 তারিখও একই ভাড়া দেখতে পাচ্ছি, 28 তারিখ আছে 59,699 টাকা। তো আমরা যদি এক দু মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 59,699 টাকা, 30 তারিখেও সেম ভাড়া, 31 তারিখ আছে 59,326 টাকা। তো এটা ছিল এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফেব্রুয়ারি এবং মার্চ মাসের।
তো আমরা যদি এখন ওমান এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওমান এয়ারে ফেব্রুয়ারি 2 তারিখে টিকিট নেই, 3 তারিখ 4 তারিখ 5 তারিখ কোনো ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ফেব্রুয়ারি মাসে ওমান এয়ারে, এরপর আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাবো ওমান এয়ারের। তো আপনারা দেখতে পাচ্ছেন 6, 7, 8 কোনো ফ্লাইট নেই, 9 তারিখে টিকিট সোল্ড আউট, এরপর 10, 11, 12 কোনো ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 15, 16, 17 কোনো ফ্লাইট নেই, 18 তারিখ আছে 91,722 টাকা, এরপর 19, 20, 21 কোনো ফ্লাইট নেই। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল 4টা 5 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, এটা মাসকাটে ট্রানজিট আছে, সময় লাগবে 14 ঘন্টা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারির 22 তারিখে ওমান এয়ারে যে ভাড়া আছে তাহলে 91,722 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখ আছে 82,964 টাকা, এরপর 25 তারিখ আছে 1,03,360 টাকা, 26 তারিখ কোনো ফ্লাইট নেই, 27 তারিখ আছে 91,722 টাকা, 28 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখতে পেলেন ওমান এয়ারে। এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো মার্চ মাসের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 82,964 টাকা, 2 তারিখ ফ্লাইট নেই, 3 তারিখ আছে 64,727 টাকা, এরপর 4 তারিখ আছে 61,247 টাকা, 5 তারিখ ফ্লাইট নেই, 6 তারিখ আছে 54,168 টাকা, 7 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 64,727 টাকা, 9 তারিক ফ্লাইট নেই, 10 তারিখ আছে 54,168 টাকা, 11 তারিখ আছে 61,247 টাকা, 12 তারিখ ফ্লাইট নেই, 13 তারিখ আছে 52,849 টাকা, এরপর 14 তারিখ ফ্লাইট নেই। তো আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওমান এয়ারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 57,648 টাকা, 16 তারিখ ফ্লাইট নেই, 17 তারিখ আছে 52,849 টাকা, 18 তারিখ আছে 52,849 টাকা, এরপর 19 তারিখ ফ্লাইট নেই, 20 তারিখেও সেম ভাড়া 52,849 টাকা, 21 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই মুহূর্তে আমি মার্চ মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 52,849 টাকা, 23 তারিখ ফ্লাইট নেই, 24 তারিখেও সেম ভাড়া 52,849 টাকা, এরপর 25 তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি, 26 তারিখ ফ্লাইট নেই, 27 তারিখ আছে 52,849 টাকা, 28 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি 1-2 মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 52,849 টাকা, 30 তারিখ ফ্লাইট নেই, 31 তারিখ আছে 52,849 টাকা। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।